আজ 25শে বৈশাখ। রবি ঠাকুরের গান ও কবিতা প্রভাত ফেরি দিয়ে ঘুম ভাঙল। এ মনও শান্ত স্নিগ্ধ পরিবেশে যাওয়ার জন্য ব্যাকুল হলো। তাই সুদীপকে সঙ্গে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ল। হাওড়া ব্রিজ পেরিয়ে গাড়ি সোজা চলতে লাগলো। সামনে পড়লো উত্তরপাড়ার গেট। তারপর আমরা এসে পৌঁছালাম একটা নগরে, কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা এখন কোন্নগর পুরসভার তত্ত্বাবধানে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে চলে এসেছি আমরা। এখানে এসে তোমরা এসে তোমাদের সবাইকে এবার দেখাচ্ছি। এই বাগান বাড়িটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ঢুকেই ডান দিকে দেখলাম বেশ কিছু ঘর, দপ্তর, দ্বাররক্ষক, গ্রন্থাগার প্রভৃতি। এই বাগান বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর এগিয়ে গেলাম। যাওয়ার পথে একটা পালকিও দেখতে পেলাম। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালের প্রথম অঙ্কন শিক্ষার হাতেখড়ি এই বাড়িতে। ডান দিকে বাচ্চাদের খেলার পার্ক আছে। তোলায় খানিকক্ষণ দুলেও নিলাম। প্রায় 13 বিঘা জমি নিয়ে এই বাগান বাড়িটা সবুজে সমারোহে ঘেরা। মনে হবে যেন কোনো দ্বিতীয় শান্তিনিকেতনে চলে এসেছি। সামনে বিরাট অশ্বত্থ গাছ, কাঁঠাল গাছ আর বড় বড় সুন্দর সুন্দর গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাগান বাড়ির চারিদিকে শুধু গাছপালা, রকমালি ফুলের সমারোহ, আর মাঝখানে বাঁধানো খুব সুন্দর রাস্তা। বাগান বাড়ির চারপাশটা ঘুরতে ঘুরতে আমার মন খুশিতে ভরে উঠল। তবু মনে রেখো, তবু। তারপর ভেতরে প্রবেশ করল একটা যেন ছোট আর্ট গ্যালারি। মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বহু ছবি দেখলাম, আর সামনেই দেখতে পেলাম তার সেই বিখ্যাত পেন্টিং ভারত মাতার ছবি। মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম। বাগান বাড়ির সামনেই গঙ্গা। বাঁধানো রাস্তা ধরে গঙ্গার ঘাটের কাছে গিয়ে পৌঁছে গেলাম। সেখানে আমি কিছুক্ষণ বসে রইলাম। দারুণ লাগছিল। যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাই। তারপর পথ চলতে চলতে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির কাছে পৌঁছে গেলাম। অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালে 7ই আগস্ট জন্মগ্রহণ করেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। কিন্তু তার শৈশব জীবনের অনেকটাই এই বাড়িতে কাটিয়েছিলেন। সারাদিন ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে এলো। এবার বাড়ি ফেরার পালা। তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটাও একবার ঘুরে এসো। তার সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি চলে আসবো।